ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত। হাপানিয়ায় হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল জিবিপিতে একগুচ্ছ নতুন পরিষেবা। ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী পদক্ষেপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রাজ্যে উন্নত চিকিৎসার একাধিক নতুন পরিকাঠামোর উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন যে পশ্চিম ত্রিপুরা জেলার হাপানিয়া জুট মিল এলাকায় বেসরকারি বিনিয়োগের মাধ্যমে একটি অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে। এই নতুন উদ্যোগের ফলে ত্রিপুরার মানুষকে জটিল চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী জিবিপি হাসপাতালে 3টি গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন। এর মধ্যে রয়েছে একটি ট্রমা অপারেশন থিয়েটার, 16 শয্যা বিশিষ্ট জিরিয়াট্রিক ও রেসপিরেটরি আইসিইউ এবং একটি লেবার রুম কাম অবস্টেট্রিক্স অপারেশন থিয়েটার কমপ্লেক্স। এই নবনির্মিত পরিকাঠামো পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান যে নতুন এই সুবিধাগুলো হাসপাতালের জরুরি বিভাগের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে এবং রোগীদের উন্নত ও সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করবে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের শ্বাসকষ্টজনিত সমস্যা ও গর্ভবতী মহিলাদের জরুরি অস্ত্রোপচারের ক্ষেত্রে এই নতুন বিভাগগুলো বিশেষ ভূমিকা পালন করবে। রাজ্যের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নতির চিত্র তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন যে ত্রিপুরা বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির সাক্ষী হচ্ছে। বিভিন্ন জেলায় নতুন হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের কাজ চলছে এবং রাজ্যে একটি স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনাও সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান যে ত্রিপুরাকে একটি আধুনিক ও জনমুখী স্বাস্থ্য পরিকাঠামো উপহার দিতে সরকার বদ্ধপরিকর। উন্নত চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য এবং হাপানিয়ায় প্রস্তাবিত সুপার স্পেশালিটি হাসপাতাল সেই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়াবে। ট্রিটমেন্ট সেটাও যাতে মেনটেন হয়, তাদের যাতে খরচটা কম হয় সেই দিকে নজর রেখে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের বেড সংখ্যা প্রায় 200, আইসিইউর বেড হচ্ছে টোটাল 156, কিন্তু আমাদের টার্গেট 300, যেটা 26। তো সেই দিকে কিন্তু আমরা টার্গেট আমাদের আছে, কারণ এই আইসিইউ নিয়ে প্রায়শ অনেক জায়গার থেকে আমাদের কাছেও আসে, বলে যে একটা আইসিইউ যদি পাওয়া যায়। তো এটা বিরাট সংখ্যা কিন্তু আমরা বাড়িয়েছি। বেড সংখ্যা আপনারা দেখেছেন আগে মাত্র 700 ছিল, 727, সেই জায়গায় আজকে 1413 আমরা করেছি। এজিএমসি এবং জিবি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং কমিউনিকেবল ডিজিজ সেন্টার এবং 2টি স্পেশাল ওয়ার্ডের যে ভিত্তিপ্রস্তর আপনারা নিশ্চয়ই ছিলেন, সেটারও কাজ শুরু হয়ে গেছে এবং সুপার স্পেশালিটির আরও 4-5টা অলরেডি 9টা আছে আমাদের, আরও 4-5টা আমরা করার চেষ্টা করছি। অলরেডি এখানে মেডিকেলের যে সিট, এমবিবিএসের সিট, সেটা আরও যাতে বাড়ানো যায় তার ব্যবস্থা আমাদের অলরেডি কাজ করছে। আর আপনারা জানেন যে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা একটা ফান্ড পেয়েছি মাদার অ্যান্ড চাইল্ডের, সেখানে এটারও কাজ শুরু হয়েছে। এবং যাতে পেশেন্ট, আমি প্রায়ই আপনারা দেখবেন প্রতি বুধবার যখন আমি থাকি মুখ্যমন্ত্রীর সমাবেশ একটা কার্যক্রম হয়, সেখানে বহু মানুষ আসে। তো আমি বলি আননেসেসারি বাইরে আপনার যাওয়ার, শুধু যাবে টিকিট ইত্যাদি। এখানে এখন আমরা এইমসের সাথে টেলিমেডিসিনের ব্যবস্থা করেছি। যিনি ডাক্তার, কনসার্ন ডক্টর, উনি আগেই কাগজপত্র পাঠিয়ে দিচ্ছেন এইমসে এবং সমস্ত যে হিস্ট্রি থেকে আরম্ভ করে কী ট্রিটমেন্ট হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। তো উনি যখন কথা বলেন, পেশেন্টও থাকে, পেশেন্ট পার্টিও থাকে, এতে করে কিন্তু অনেক ড্রপ করেছে, বাইরে যাওয়ার প্রবণতাটা একদম কমেছে। আর বাই দিস টাইম আবার একদিকে বাইরে না যাওয়ার একটা চেষ্টা, আরেক দিক দিয়ে এখানে আমাদের বিভিন্ন যে সুপার স্পেশালিটি হোক বা ট্রিটমেন্টের যাতে আরও বেটার হয় সেই ব্যবস্থা করছে। এমন একটা দিন হতে পারে যে মানুষ দেখবে যে আমি বাইরে থেকে বরং আমার ত্রিপুরাতে থেকে আমার পয়সাপাতিও কম লাগছে আর এখানে আমি ট্রিটমেন্ট পাচ্ছি, এই দিকে আমাদের নজর রয়েছে। সিজা হাসপাতাল যখন আসবে এখানে, আরেকটা আপনারা শুনে এর আগেও আপনাদের সাথে কথা হয়েছে যে সিজা হাসপাতালকে জায়গা দিয়েছি, ওনারা তো হসপিটাল করবে, প্রায় ওনারা বিভিন্ন পর্যায়ে প্রায় 700 কোটি টাকা 900 কোটি টাকার মতো ওনারা নিবেশ করবে। আমি দেখেছি সেদিন জায়গাটা, দেখার পর আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনারা বলুন কবে কাজটা যেন স্টার্ট করে, নজরদারি আছে। আরেকটা নতুন হসপিটাল আমাদের অলরেডি সেদিনও ওনারা এসেছিলেন, মৌ হয়েছে আমাদের সাথে,
হ্যাঁ জিএনআরসি গুয়াহাটির থেকে সুপার স্পেশালিটি আমরা সেটা যে আগে যে আমাদের এই জুট মিল ছিল সেই জুট মিলে তারা সুপার স্পেশালিটি হসপিটালটা সেখানে করবে। তো এইভাবে আমরা চেষ্টা করছি। ডেন্টালেরও আপনারা জানেন আরেকটা বিল্ডিং আসছে 202 কোটি টাকার, সেখানে কাজও শুরু হয়েছে। বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল কীভাবে হবে সেইগুলো আমরা কাজ করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, 5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আরও যে লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা চেষ্টা করছি, চেষ্টা আমাদের আছে। এবং আমি আশা করি যে হার্ট থেকে আরম্ভ করে লিভার থেকে আরম্ভ করে মানে কথার সাথে সাথে যেন কাজের মিল থাকে সেই দিকে আমাদের নজর আছে। আমরা অলরেডি সিপাহীজলা এবং খোয়াইয়ে আমরা 2টো জেলা হাসপাতাল সেখানে অনুমোদন দিয়েছি। গোমতী জেলা হাসপাতালে 100 শয্যা বৃদ্ধি করা হয়েছে। সেখানেও কিন্তু গোমতী জেলার মধ্যেও কিন্তু বেডের একটা সমস্যা ছিল, পেশেন্ট পার্টি মাটিতে ফ্লোরে শুতে হতো। 2টো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আরেকটা আয়ুর্বেদিক যেটা ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালে, একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, একটা আগরতলায় হবে হোমিওপ্যাথিকটা, আর তেপানিয়া সেখানে হচ্ছে আমাদের আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। কুলাইয়েও বারবার আমরা বলছি এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ করবো, আমরা অলরেডি মুভ করেছি। তো এতগুলো হসপিটাল যেহেতু ডেন্টাল হয়ে গেছে, মেডিকেল হয়েছে, 450টা সিট এখন হয়ে গেছে, আরও বাড়ছে। তো সব মিলিয়ে আমাদের এএনএম, জিএনএম সেগুলো আছে আমাদের এখানে, ফার্মেসি আছে, ফার্মেসি কলেজ আছে। তো হোয়াই নট দেয়ার শুড বি এস্টাবলিশমেন্ট অফ ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি। তার জন্য আমরা ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটির জন্য অলরেডি ক্যাবিনেটে আমরা কথাবার্তা বলেছি। আরেকটা আমাদের এই সরকারের আপনারা দেখবেন যে হিউম্যান টাচ যে বিষয়, সেটা কিন্তু আমরা দেখেছি এখানে। যে কিছুদিন আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেল খুব সম্ভব, প্রায় 10 টাকার বিনিময়ে যারা পেশেন্ট আসে, পেশেন্ট পার্টির তাদেরকে 10 টাকার বিনিময়ে এখনও সেটা চলছে। দুপুরবেলা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার, সেটাও 2025-26 আমাদের বাজেটে রাখা হয়েছে। তারা দূর দূরান্ত থেকে আসে, ত্রিপুরার বাইরের থেকেও আসে, বাংলাদেশ থেকেও অনেকে আসে। তাদের থাকার অসুবিধা, কম পয়সায় যাতে ওরা থাকতে পারে এবং খাওয়া দাওয়া করতে পারে, সেই বাজেটে আমাদের রাখা হয়েছে। তো এখানে পোস্ট গ্রাজুয়েট আমাদের একটা বিরাট সমস্যা, কারণ সব জায়গায় ইভেন যারা আমাদের জনপ্রতিনিধিরা আছেন সবাই বলেন আমার একটা স্পেশালিস্ট ডাক্তার দেন, স্পেশালিস্ট। তো এখানে আগে তো খুবই কম ছিল, এখন প্রায়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।